আদা ভাই, রসুন ভাই, ঘুম থেকে ওঠেন মিয়া। অনেক ঘুমাইছেন, চলেন এবার বাজারে যাই। বাজারে গিয়ে মনে করেন লাখ লাখ টাকা বিক্রি হই। আর লাখ লাখ টাকা নিয়ে বাসায় আহি, বাসায় টাকাগুলো গুনি কি অবস্থা দেখি। চলেন মিয়া বাজারে যাই। আর ঘুমায়েন না, এবার ওঠেন। আলু ভাইয়ের লগে ফোনে কথা হয়েছে। বাজারে বলে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নাই গা। আঙ্গ বলে বিচ্ছেই পায় না। আঙ্গ বলে দাম বেড়ে গেছে না পাওয়ার কারণে। জনগণ বলে আঙ্গুরে বিচ্ছিতেছে। তো চলেন যাই, গিয়া দেখি বাজার কি হালচাল। কি কন ভাই, আপনি আলু ভাইয়ের কথা কইছেন? আলু ভাই কি জেনে গেছে না আমরা যেই জায়গায়? আমরা তো মনে করেন ধরা খেয়া যাবো গা। আপনি যে আলু ভাইয়ের কথা কইছেন, আই হাই, তখন আমরা কেমনে কি করুম? লাখ লাখ টাকা কেমনে কামাবো? বাজারে তো ভাই যাইতেই পারুম না। আপনি একটা কাম করলেন ভাই, ধরো ভাই পিয়াজু ভাই, তাইলে আমরা বাজারে কেমনে যাবো? আপনি তো সব জানায় দিচ্ছেন, এখন তো আমরা মনে করেন বাজারে যাইতে পারুম না, আর এই বিল্ডিংতে নামতেও পারুম না। তাইলে এখন কেমনে কি করুম একটু কন তো দেখি। রসুন ভাই, আদা ভাই, টেনশন করার কোনো কারণেই নেই গা। আমি খবর লইছি কেমনে জানেন? আমার এক বাইরে মনে করেন চুপে চাপে বাজারে পাঠাইছিলাম যে খবর লইতে কি অবস্থা। বাজারে গিয়া বাইরে দেখে আদা রসুন পেঁয়াজ কিছুই নাই, বুঝছেন? তখন খালি দেখে কি আলু ভাই একা একা বয়ে রয়েছে। তখন আলু ভাইয়ের লগে গিয়া কথা কইলো। তখন আলু ভাই কইলো যে ভাই, দেশে তো মনে করেন আদা রসুন পেঁয়াজ কিছুই নাই। যদি পেঁয়াজ ভাইয়ের লগে দেয়া হয় তাহলে আমার লগে একটু কথা কইতে কইেন। পেঁয়াজ বাইরে তো মনে করেন দেহি না, কলেস্টোরও নাই, কই গেছে না গেছে। তো কাছে কিনারে থাকবো না ভাই বেড়াদার না, তো দেখেন তো দেখা হইলো কইেন আমার কথা। তখন আমার ভাই আমার কাছে কওয়ার পরে আমি আবার আলু ভাইয়ের লগে ফোনে কথা কইছি। আলু ভাই যখন আমার জিগেলো আমি কই, তখন আমি কইছি ভাই আমি তো অসুস্থ, আমি হাসপাতালে আছি। তো হাসপাতালে তো সুস্থ হওয়ার পরে আমি আমুনে বাজারে, ঠিক আছে? কোনো টেনশন করেন না, ওর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো গা, ঠিক আছে? আপনি দোয়া করেন আমি যা পড়তে পারি। তখন আলু ভাই কইলো ভাই তাড়াতাড়ি আহেন, আপনি আদা রসুন পেঁয়াজ সবাই মিলে আয়া পড়েন, নয়তো মনে করেন বাজারে অভাব লেগে যাবো আর জনগণ পাগল হয়ে যাবো গা। তাড়াতাড়ি আহেন, দেখবেন আদা রসুন পেঁয়াজের অনেক দাম বেড়ে গেছে গা, আপনার অনেক লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। তাড়াতাড়ি আহেন, আপনাদের অনেক দরকার বাজারে, তাড়াতাড়ি আহেন, ঠিক আছে? তো ফোনটা রাখলাম। এই কথাকে ফোন রেখে দিচ্ছি। শোনেন আদা রসুন ভাই, এই পিয়াজু ভাই কোনোদিন কাঁচা কাম করে না। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। নো টেনশন, দু ফুর্তি, এবার লাখপতি কোটিপতি হয়ে যাবো গা। নো টেনশন, বুঝছেন? আপনারা আমার উপর পুরা ভরসা করবেন, কোনো সমস্যা নাই গা। টেকাই টেকা। পিয়াজু ভাই, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আমি তো পুরো ডরাই গেছিলাম গা, যেভাবে কথা কইছেন। আমি তো মনে করছি এবার কালু ভাই আঙ্গুরে ধরাই দিব। যাই হোক, বাঁচলাম। সুন্দর মতো কথা কইছেন। আর আমরা বাজারে যাবো কিছুদিন পরে, বাজারে গিয়ে আমরা মনে করেন বিক্রি হয়ে যাবো লাখ লাখ টাকা। উফ, কি টাকা টাকা টাকা। হ্যাঁ পিয়াজু রসুন ভাই, আমিও ডরাই গেছিলাম গা। থাক, যাই হোক, এখন তো সব কিছু ঠিক হয়েছে। শুনছি কিছুদিনের মধ্যে এই জায়গায় নাকি লোডশেডিং দেখা দিব, তাইলে আমরা এই জায়গায় কেমনে থাকুম? একটু ব্যবস্থা নিতে হতো। শোনেন তো আদা রসুন ভাই, লোডশেডিং দিলে কোনো সমস্যাই নেই, আমি জেনারেটর রাখছি না। এই পিয়াজু ভাই কোনো কাঁচা কামই করে না। নো টেনশন, দুই ফুর্তি, টেকাই টেকা, লাখ লাখ টাকা। এবার বিক্রিও মা টাকা কামাবো, ওকে?